नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् भक्तिवेदान्त स्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिपरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা বিশ্ব এক মহামারীর মধ্যে পড়ে রয়েছি, ঘরে বদ্ধ অবস্থায় রয়েছি। বহু সময় এই ভাবনায় কৃষ্ণ ভাবানিবৃত্ত সঙ্গের সাথে রয়েছি। অনেক অনুষ্ঠানাদি করতাম যখন লকডাউন ছিল না, এখন ঘরে বাঁধা রয়েছি। যদি কোনোভাবেই কৃষ্ণ স্মৃতি হৃদয় থেকে বিদরিত হয়, তার সে আত্মগতি আর কাজ আর কোনোটা নাই। তাই যে কোনো মূল্যে যে কোনোভাবেই কৃষ্ণকে স্মরণ করার চেষ্টায় চালাচ্ছি। এজন্য বৈষ্ণবদের অনুরোধে একটু সেবা দেওয়ার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে। আপনারা যারা সামনে অনন্ত অনন্ত বৈষ্ণবরা আছেন, আপনাদের চরণগুলি মাথায় রেখে আমার সেবা দেওয়ার চেষ্টা করছি। আপনারা হয়তো কৃপা করবেন, আপনারা হয়তো কৃপা করলেই অসম্ভব সম্ভব হবে। এখানে আমরা অনুকূল অবস্থার মধ্যে কেউই এখন নেই। সমস্ত বিশ্ব সংকটের মধ্যে রয়েছে এবং এই জগৎটাই দুঃখলম অশাশ্বতম। সুতরাং এখানে তো শান্তির লেশমাত্র নাই। অথচ আমরা যখন মোহগ্রস্ত হই তখন এখান থেকে শান্তি লাভ করার চেষ্টা করি। তো শ্রেষ্ঠ কাজটা হবে এই মানব জন্মের সেই পরমকে মনে রাখা, মালিককে মনে রাখা। আর যখন আমরা মালিককে মনে না রাখতে পারি, তখনই আমাদের জীবনে হাজার রকম বিপদ চলে আসে। তো যতই বিপদ আসুক, কোনোভাবেই মালিককে ভোলা যাবে না। এবং এই বিপদ দিয়েই সেই পরম করুণাময় পরমেশ্বর আমাদেরকে বিচার করেন যে আমরা তাকে কতখানি ভালোবাসি। অনুকূল অবস্থায় যে আমরা স্মরণ করলে ভগবান যতখানি না খুশি হয়, প্রতিকূল অবস্থায় স্মরণ করলে তার সে হাজার হাজার কোটি গুণ খুশি হন। এবং সেই জন্যই উনি ভাগবতের মধ্যে বলছেন, সবই পুংস পরধর্ম যত ভক্তির অদক্ষ যেতে অহৈতুকী অপ্রতিহতা জয় আত্মার সুপ্রসিদ্ধতি। অর্থাৎ যত বড় প্রতিবন্ধকতা আমাদের আসুক, তার ভিতরে ভগবানকে অনুক্ষণ স্মরণে রাখতে হবে, তাহলে ভগবান খুশি হবেন। সেটি হবে শ্রেষ্ঠ ধর্ম। এবং আমরা যদি তাকাই, প্রহ্লাদ মহারাজ যদি তাকাই, ধ্রুব মহারাজ যদি তাকাই, দ্রৌপদীর দিকে তাকাই, কুন্তী দেবীর দিকে তাকাই, অনুক্ষণ ভগবান তাদের কাছে ছিলেন, কিন্তু তারপরেও তাদের কিন্তু
দুঃখ কষ্টের শেষ ছিল না। জড়জগতে আমরা যারা পড়ে থাকবো, আমাদের দুঃখ কষ্ট আসবেই। সেই দুঃখ কষ্টের জন্য যদি ভগবানকে ভুলে থাকি, তাহলে আমাদের দেবর দুর্লভ মানব জন্মের আত্মখ্যাতি কাজ করা হবে। এখানে বলা হল ইদম একদম সুলভ দুর্লভম, অর্থাৎ এই যে মানব জন্ম আমরা পেয়েছি, এই জন্মেই আমরা যদি সাধন ভোজন করি, তাহলে গোলক বৃন্দাবনে যেতে পারবো, বৈকুণ্ঠে যেতে পারবো, পরম আনন্দ লাভ করতে পারবো। আর যদি মোহগ্রস্ত হই, তাহলে আমাদের পক্ষে সেই পরমানন্দ লাভ করা সম্ভব না। এবং এই মানব জন্মেই পরমানন্দ লাভ করা সম্ভব, এবং এটা একটা বিশেষ সুযোগ ভগবান দিয়েছেন। ৮০ লক্ষ জন্মের পরে আমরা এই মানব জন্ম পেয়েছি। বিষ্ণু পুরাণে তা স্পষ্টভাবে লেখা আছে। লক্ষ লক্ষ বছর আমরা গাছ হয়ে গেছিলাম, লক্ষ লক্ষ বছর আমরা পশু হয়েছিলাম, লক্ষ লক্ষ বছর আমরা কীটপতঙ্গ হয়েছিলাম, তারপর এই পশু জীবন, তারপর এই মানব জীবন আমরা পেয়েছি। এবং এজন্য দেবর দুর্লভ মানব জন্ম, এই জন্মে আমরা এই পরম আনন্দ লাভ করার এই জন্য এই যে মানব জন্ম, আমরা যদি ভগবানের কথা স্মরণে রাখতে পারি, আমরা যদি মোহমুক্ত হতে পারি, তাহলে আমরা সেই পরম আনন্দ লাভ করতে পারি। এবং যখনই আমাদের কোনোভাবেই আমাদের ভগবানকে আমরা বলে গেলে চলবে না, অনুক্ষণ ভগবানকে আমাদের মনে রাখা উচিত। এবং সেগুলো তো আমরা দেখেছি, এগুলো তো ভগবানের, আগেই বলেছি, প্রতিকূল অবস্থায় যদি আমরা ভগবানকে স্মরণ করি, ভগবান বিশেষ খুশি হয়। জড়জগতে আমরা যখন দেখি কোনো একটা ছেলে একটা মেয়ের সাথে একটা সম্পর্ক হয়ে ওঠে, যদি দেখা যায় কোনোভাবেই ছেলে কি মেয়ে তাকে ভুলছে না, তখন কিন্তু সেই তাকে মন দিয়ে দেয়, অথবা তার সাথে গভীর সম্পর্ক হয়। এরকম ইতিহাস আমরা জানি। ব্রিটিশ সম্রাট একজন চাকরানীকে পর্যন্ত বিয়ে করে ফেলছিলেন, অর্থাৎ কোনোভাবেই কোনো বাধাই তার কাছে বাধা ছিল না ভালোবাসার জন্য। তদ্রূপ ভগবানের ভালোবাসার জন্য আমাদের কোনো বাধা থাকা ঠিক হবে না। অহৈতুক অপ্রহিতহতা, যত বড়ই বিশ্ব সংকটের মধ্যে পড়ি, আমাদের অবশ্যই সেই সংকটের মধ্যে দিয়ে ভগবানকে মনে রাখতে হবে। এবং প্রতিনিয়ত শোনা যাচ্ছে পাশের বাড়ির মানুষ মারা যাচ্ছে, আমার কত আত্মীয় স্বজন মারা গেল, এবং আমিও মারা যেতে পারি যে কোনো মুহূর্তে। কিন্তু মৃত্যুর সময় যদি ভগবানকে মনে রাখতে পারি, সেটাই দেবর দুর্লভ মানব জন্মের সার্থকতা হবে। আর এই দুঃখ কষ্ট, এটা তো ভগবানের সীমাহীন কৃপা। কারণ আমরা কত জন্মান্তরে যারা আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি, কত না অন্যায় করেছি, ভগবানের আইন কতটুকু মেনেছি, সেজন্যই আমাদের এই দুঃখ কষ্ট দিয়ে আমাদের পাপ থেকে রেহাই দিচ্ছেন। সুতরাং এই ভাবনা ভেবে আমাদের গীতা ভাগবতের আলোকে জীবন আলোকিত করা উচিত। এবং গীতায় কত সুন্দর বলছেন, সুখদিকের সমাকৃত্যা লাভা লাভাউ, সুখদিকের সমকৃত্যা লাভা লাভাউ জয়া জবাউ তত যুজয় যুজস্ব নৈবম পাপম অবশ্যসী। সুখ ভগবানের, দুঃখ ভগবানের, জয় ভগবানের, পরাজয় ভগবানের, লাভ ভগবানের, লোকসান ভগবান, সবকিছু ভগবান। ভগবান ছাড়া কোনো কিছু সম্ভব না। এবং আপনারা ভালো করেই জানেন, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছায় যে কুটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছায় সেই ফল ধরে। ভগবানের অনুমোদন না হলে কখনো কিছু হওয়া সম্ভব না। আর আমাদের এই দুঃখ কষ্ট যা কিছু দিতেন, সুখ দিলে উনি দিবেন। আমাদের ইন্দ্রজাত যে সুখ, মনের সুখ, সেটা তো অস্থায়ী সুখ। ইন্দ্র দিয়েও কিছু আনন্দ পায়, সেটা ক্ষণস্থায়ী আনন্দ। মন দিয়ে কিছু আনন্দ পায়, সেটা ক্ষণস্থায়ী আনন্দ। আত্মার আনন্দ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সম্ভব না। আর সুখ বা দুঃখ, ভালো কি মন্দ, যা কিছু পিছনে, সবকিছু ভগবানের অনুমোদন ছাড়া হচ্ছে না। তাহলে পাপপুণ্য জীবের কেন হয়? জীবকে যেহেতু ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতার অপব্যবহার করলেই জীবের পাপপুণ্য হচ্ছে। আর মোহগ্রস্ত জীব সহজে এগুলো বোঝে না।
আমরা যারা মোহগ্রস্ত জীব আমরা এটা সহজে বুঝি না যে সব কিছুর পিছনে ভগবান রয়েছেন। মান দিলে ভগবান দিতে পারেন, অপমান করলে ভগবানের ছাড়া হয় না, সবকিছু ভগবানের বিষয়। এবং এখানে দেখেন যারা শুদ্ধ ভক্ত, এগুলো ভক্ত, এই বিষয়গুলো যথার্থ ভক্ত হইলে বোঝা যায়, ভক্ত না হলে ঠিক বোঝা যায় না। এই যে গীতায় ভগবান বলছে ভক্ত মাম অভিজানাতি, ভক্ত হইলে এগুলো বোঝা যায়। ভক্ত মাম, এই সমস্ত বিষয়গুলো ভক্তরাই ঠিক মতো জানে। আপনারা হয়তো শুনে থাকবেন প্রহ্লাদ মহারাজকে যখন নৃসিংহদেব কৃপা করলেন, মুনি ঋষিরা বললেন তুমি কত বড় বাপের ভক্ত, তোমাকে নৃসিংহদেব এত কেউই তখন তো নৃসিংহের কাছে যেতে পারলো না। 33 কোটি দেবতা, 10 দিকপাল, ব্রহ্মা, এমনকি লক্ষ্মী পর্যন্ত নৃসিংহদের কাছে যেতে পারলো না। প্রহ্লাদ গেলেন, কারণ প্রহ্লাদ শান্ত ছিলেন এবং প্রহ্লাদের ভিতরে সেইভাবেই ছিল হয়তো কি অপরিতহতা, কোনো বাধাই তাকে বাধা ছিল না, এবং সেজন্য ভগবানের সে পরমানন্দ লাভ করলেন। এবং বলছে তুমি তোমার মতো ভক্ত তো বিরল, আমরা কৃতার্থ হয়েছি তোমার মতো ভক্তের কাছে আসতে পেরে, তুমি এত বড় ভক্ত হলে। প্রহ্লাদ মহারাজ বললেন না, আমি আর কি এই ভক্ত হলাম, ভক্ত হচ্ছে পাণ্ডবরা আর ভক্ত হলো দ্রৌপদী। কারণ হচ্ছে এই আপনারা দেখেন প্রহ্লাদ মহারাজ বললেন দেখেন একবার মাত্র নৃসিংহদেব আমাকে দেখা দিয়ে চলে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, পাণ্ডবদের সাথে থাকলেন, শুধু থাকলেন না, তাদের ড্রাইভার হয়ে গেলেন, রথ চালক হয়ে গেলেন। এবং এখানে আমরা যদি শেষ ভক্তের দৃষ্টান্ত দেই, দ্রৌপদীকে দেওয়া উচিত। আপনারা অবশ্যই জানেন যখন অশ্বত্থামা পঞ্চমের পুত্রদের হত্যা করলেন, তাকে ধরা হলো, তাকে হত্যা করা হবে, দ্রৌপদী বললেন থামো, বললেন কেন ওকে হত্যা করতে যাচ্ছ? এরা যারা এখানে হত্যা করবে কেন? এই যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া আর কিছুই হয় না, উনি যদি অনুমোদন না করতেন এই অশ্বত্থামা ওদেরকে হত্যা করতে পারত না। সেখানে দেখা যায় কতখানি বলছে যে আত্মীন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় যে প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে, কৃষ্ণের ইচ্ছা হয়েছে তাই এটা হয়েছে। আসলে তাই আমাদের জন্ম মৃত্যু যা কিছু ভালো মন্দ সব কৃষ্ণের ইচ্ছে হয়। তাহলে আমাদের যে আমরা কেন কষ্ট পাচ্ছি? আমরা মোহগ্রস্ত তাই কষ্ট করে পাচ্ছি। আমরা ভগবানকে স্মরণ করতে পারি না, মালিককে মানি না বলে আমরা কষ্ট পাচ্ছি। এই কষ্টের হাত থেকে আমরা রেহাই পেতাম যদি কি মালিককে মানতাম, মালিককে স্মরণ করতে পারতাম, তাহলে আমাদের এই দুঃখ থেকে আমরা রেহাই পেতাম। তো সর্ব অবস্থায় সর্বক্ষণে ভগবানকে চিন্তা করা আমাদের উচিত, যতক্ষণই প্রতিকূলতা আসুক না কেন। কারণ এই প্রতিকূলতা যতক্ষণই ভজন হয়, অনুকূলতা ততক্ষণই ভজন হয় না। সুতরাং প্রতিকূলতাকে সাধনের সামগ্রী ভেবে আমরা যদি অগ্রসর হই, তাহলে দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আমাদের প্রহ্লাদের জীবন যদি আমরা দেখি, কত না প্রতিকূলতা ছিল, তো 1 সেকেন্ডের জন্য তো ভগবানকে ভুলে যাননি। আমাদের উচিত যে কোনো মূল্যে ভগবানকে স্মরণ রাখা, হয়তো কেউ অপরিতহতা, কোনো হেতু নাই। হেতু থাকলে সেখানে হয়তো একটু চুলকানির মতো সুখ পাওয়া যায়, সেই সুখ কিন্তু হেতুর যে সুখ, সেই সুখ কিন্তু স্থায়ী হয় না। ওই গীতায় বলছে আদি অন্ত নাথেষু রমতে বুধ সঙ্গে বসে ভোগা দুঃখ জনাবে বাতে, আদি অন্ত নাথেষু রমতে বুধ। এই ইন্দ্রজাত সুখ যা আসে, যে আনন্দ আসে, সে তো ক্ষণস্থায়ী। পঞ্চ কর্মেন্দ্র, পঞ্চ জ্ঞানেন্দ্র, মন বুদ্ধি অহংকার চিত্ত, এ দ্বারা যে সুখ আমরা পাই, এই সুখের মাধ্যমে আমরা চিরস্থায়ী আনন্দ পাই না, ক্ষণিক্ষণের আনন্দ পাই। মনের দ্বারাও যে আনন্দ পাই, তাও ক্ষণিক্ষণের আনন্দ পাই। যদি আত্মার আনন্দ না হয়, আত্মাও চিরস্থায়ী,
সুতরাং আত্মার আনন্দ চিরস্থায়ী। ইন্দ্রিয়গুলো ক্ষণস্থায়ী, সুতরাং ইন্দ্রিয় আনন্দ ক্ষণস্থায়ী। কিন্তু এটা আমরা যারা মোহগ্রস্ত জীব আমরা সহজে বুঝি না। এজন্য আমাদের অনুক্ষণ গীতা ভাগবতে যে কথাগুলো বলছে সেইগুলো কথাগুলি আমাদের মনে রাখা উচিত। দেখেন কত চমৎকার করে আমার ভাগবত বলছে, ধর্ম সংসপুংসাম বিষাক্ষণ কথা সুজা না উৎপাদন যদিরতিম শ্রম এবহি কেবলম। ধর্ম বলতে আমরা যা বুঝি, আমরা 4টি আশ্রম, 4টি বর্ণের কথা আমরা জানি, এগুলো যদি আমরা বিস্তৃত বর্ণনা করি হয়তো আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। তবু আমরা একটু একটু করে শুনতেই পারি। 4টি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটি 4টি বর্ণ আছে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি আশ্রম আছে। এই 4টি আশ্রম এবং বর্ণ যদি আমরা যথাযথভাবেও করি, তারপর যদি আমাদের কৃষ্ণ কথা ভাগবতের কথায় রুচি না আসে, তাহলে সব বৃথ হয়ে যাবে। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে এর বর্ণনা দেওয়া আছে। এই শ্লোকটি ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোক। খুব চমৎকার কথা বলছে এখানে। নষ্ট ধর্ম সংসপুংসাম বিষাক্ষণ কথা সুজা না উৎপাদন যদিরতিম শ্রম এবহি কেবলম। এখানে আমরা ধর্ম বলতে যা বুঝি, সেটা গৃহস্থ ধর্ম হতে পারে, বানপ্রস্থের ধর্ম হতে পারে, সন্ন্যাসীর ধর্ম হতে পারে, ব্রহ্মচারীর ধর্ম হতে পারে, ব্রাহ্মণ ধর্ম হতে পারে, ক্ষত্রিয় ধর্ম হতে পারে, বৈশ্যের ধর্ম হতে পারে, শূদ্রের ধর্ম হতে পারে। যথাযথভাবেও করি, তারপরে আপনার যদি ভাগবতে কথা আমার রুচি না শ্রবণ, কারণ এখানে কি সুন্দর কথা বলছে আপনার দেখেন ভাগবতে, নষ্ট প্রয়াসু অভদ্রসু নিত্যম ভাগবত সেবা ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট কি চমৎকার করে বলছে। এখানে দুর্ভাগ্য যে আমরা কেন বুঝি না, সহজে আমাদের কর্তৃত্ব অভিমান যেতে চায় না। আমরা ভাবি আমি কর্তা, আমি মালিক, এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার দেহ ইত্যাদি। এই বিষয়গুলো যখন ভাবি তখন আমাদের বুদ্ধির অশুদ্ধ থাকে, আমরা মোহগ্রস্ত যখন থাকি, আর সেজন্য আমাদের কর্তৃত্ব অভিমান থাকে। আর কর্তৃত্ব অভিমানই হচ্ছে, কর্তা হলে ভগবান, আর আমি যদি কর্তা সাজি সেটা আত্মঘাতী কাজ, এবং সেই আত্মঘাতী কাজেই আমার জীবনটা আমি পাঠাই দিলাম। কর্তৃত্ব অভিমান নিয়ে, দেহবত্ত বুদ্ধি নিয়ে ভোগের যে বাসনা, সেটা নিয়ে হচ্ছে অবদৃশ্য। ওই ভোগের বাসনা যদি আমার না যায়, তাহলে এই বুদ্ধি শুদ্ধ যদি না হয়, তাহলে তো দেবরদুর্লভ মানুষ যেমন সার্থক হবে না। কি সুন্দর বলছে গীতার মধ্যে, ভোগ ঐশ্বর্য পোশাক তনাং তয়ত সীতাস্বাম ব্যবসায়িক বুদ্ধির সময় ধরনানি বিধয়তে। এখানে আরেকটা ব্যাপার আছে। দেখুন, আপনারা যারা আছেন সনাতন ধর্মের ভক্তবৃন্দ, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, সঙ্গীত, উপনিষদ, এর 1-2 শব্দই তো যথেষ্ট আমাদের জীবনের জন্য, পরম শান্তি লাভ করার জন্য। কিন্তু এই সহজে কিন্তু উপলব্ধি হতে চায় না। নষ্ট প্রয়াস অবদেশ নিত্য ভাগবত সেবা আমরা তো প্রতিদিনই বলি। এছাড়া আবার আছে এই যে আপনার ভোগ ঐশ্বর্য পোশাক থানাং তয়সম ব্যবসায়িক বুদ্ধির সমাধনা বিধয়তে। আমি অনেক পাঠকের মুখে শুনেছি, ব্যবসায়িক বুদ্ধি মানে হচ্ছে ভগবানের সাথে ব্যবসা করা। এটা সম্পূর্ণ ঠিক না। কারণ প্রভুদ খুব সুন্দর করে বলে দিয়েছেন, নিশ্চিত্তিকা বুদ্ধি, যে বুদ্ধির মাধ্যমে ভগবানকে লাভ করা যায় তার নাম হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি। কিন্তু কথাটা শুনতে যেন মনে হয় যেন ব্যবসা, কিন্তু বিষয় হচ্ছে এর মর্মার্থ হচ্ছে যে বিদ্যার দ্বারা, যে বুদ্ধির দ্বারা, যে সাধনার দ্বারা, যে ভজনের দ্বারা ভগবানকে পাওয়া যায় তাকে বলা হয় ব্যবসায়িক বুদ্ধি। কিন্তু বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা ভোগের মধ্যে থাকবো তখন কিন্তু এটা সহজে আমাদের উপলব্ধি হবে না। ভোগ ঐশ্বর্য পোষাতনাং তয়স্বাম ব্যবসায়িক বুদ্ধির সমাধনা বিধয়তে। আমাদের বুদ্ধি নিষ্ঠা লাভ করবে না গোবিন্দের ভজনে, গোবিন্দের ভালোবাসায়। এটা আমাদের বুঝতে হবে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের মোহগ্রস্ত জীবের অবস্থা কি, যাহা বিষ তা অমৃতের মতো লাগে। এটা হলো সমস্যা। আর এই জন্যই আমরা দুঃখের সাগরে হাবুডুবু খাই। গীতায় বলছে যদাগ্রে অমৃত উপাম পরিণয় বিশুভা, যাহা অমৃতের মতো লাগে তাহা কিন্তু বিষ। যে কোনো ভোগ অমৃতের মতো লাগে। গাড়ি ভোগ, নারী ভোগ, বাড়ি ভোগ, মান ভোগ, যশ ভোগ, প্রতিষ্ঠা ভোগ খুবই ভালো লাগে।
কিন্তু ভালোর সাথে একটা মন্দ চলে আসবে, প্রশংসার সাথে একটা নিন্দা চলে আসবে, রাত্রির সাথে যেমন একটা দিন চলে আসে, আলোর সাথে যেমন অন্ধকার চলে আসে। সুতরাং আমাদের এগুলি বুঝতে হবে। আমরা এটা সাধারণ জীব, অনেক সময় এটা বুঝতে চাই না। যাহা অমৃতের মতো লাগে তার কিন্তু রেজাল্ট বিষ, বিশেষ করে জড়জগতে। জড়জগতে যাহা কিছু অমৃতের মতো লাগে তাহা কিন্তু বিষ, আর যাহা বিষের মতো লাগে তা হলো অমৃত। এই জগতে বিষের মতো লাগে কোনো আদেশ অন্যের অনুগত হয়, এটা হলো বিষ। আমি হলো কর্তা, আমি হলো মালিক, আমি আবার অন্যের কাছে কি বুঝতে যাব, আমি যা বুঝি এসছে আর অন্য আমাকে কি বুঝাবে। এই ভাবনাটু আমরা সব ছেড়ে দিতে পারি, সব করতে পারি, কিন্তু অনুগত হওয়া সম্ভব না। এবং অনেক মহারাজরা খুব সুন্দর করে এই বিষয়ে বলছেন। আবার অনেকে বলেন যে আমরা যদি গোলক বৃন্দাবনে ছিলাম, বৈকুণ্ঠে থাকছিলাম, তাহলে এখান থেকে সরে আসলাম কি করে। তো মহারাজরা যেভাবে বলছেন শাস্ত্রে উদ্ধৃতি দিতে, তার এখানে কোনো ত্রুটি আছে বলে আমার মনে হয় না, প্রশ্নই ওঠে না। কারণ আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু সব করে, কিন্তু একজনের শতকরা 100 ভাগই যে অনুগত হবে সেটা হওয়া খুব কঠিন। একজনকে মেনে নেব এটাই আমাদের পক্ষে খুব কঠিন। সেই ভাবটা আমাদের সুপ্ত অবস্থায় আমাদের ভিতরে থাকে। তো আমরা ঘটনা হচ্ছে এই আমাদের এই ভাগবত কথাগুলো যদি আমরা প্রত্যেকদিন শুনি, তাহলে কিন্তু আমাদের হৃদয় কলুষিত হবে, আমরা কিন্তু পরম আনন্দ লাভ করতে পারবো। যদি আমরা নষ্ট প্রয়াস অবশ্য নিত্য ভাগবত সেবা, প্রভুপাদ যখন চলে যাচ্ছেন পৃথিবীর বুক থেকে, তখনও কিন্তু আপনার সমস্ত ভক্তরা বললেন, প্রভুপাদ আপনি তো চলে যাচ্ছেন, আমরা কি নিয়ে বাঁচব। মরার কয়েক সেকেন্ড আগে যারা ভিডিওটি দেখেছেন আপনারা জানেন, বলেছিলেন উনি একটা সেন্টেন্সে বলে যেতে পারিয়েছিলেন, নষ্ট প্রয়াস অবশ্য নিত্য ভাগবত সেবা। এখানে ভাগবত সেবা বলতে গ্রন্থ ভাগবতে বলছেন, ব্যক্তিগত ভাবে বলছেন। আমরা যত জ্ঞান বিজ্ঞানের অধিকারী হই, যত শাস্ত্র আদি পাঠ করি, যদি আপনার বৈষ্ণবের সাথে আমার সম্পর্ক না থাকে, বৈষ্ণবের সাথে ভালোবাসা না থাকে, জীবের সাথে ভালোবাসা না থাকে, তাহলে আমাদের যথার্থ কাজ দেবে না। এবং সেটা তো আপনারা জানেন, এখানে কি সুন্দর বলছে, শান্তা সমাধিষ্ঠা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন, কি চমৎকার কথা বলছে ভাগবত। যদি মানব জন্ম সার্থক করতে চাই, যদি পরম শান্তি লাভ করতে চাই, তাহলে তো আমাকে ওখানে যেতে হবে, শান্ত থাকতে হবে। কারণ যেমন প্রহ্লাদ মহারাজ ছিলেন, যেমন দ্রৌপদী ছিলেন শান্ত, ধ্রুব ছিলেন পরবর্তী সময় শান্ত। এই শান্ত ভাব না আসলে সেই পরম আনন্দ লাভ করা খুব কঠিন হয়ে যাবে। শান্ত সমাধিষ্ঠা, সমস্ত জগতে দেখেন আমরা কিন্তু সবাই একই রকম, কিন্তু দুর্ভাগ্য হলো সেই কলহ হয় দেহত্ব বুদ্ধি থেকে, কলহ হয় মোহ থেকে, কলহ হয় এই কৃতিয়প্তেশ মরুদ্বম সবার মধ্যে আছে, জগতের সমস্ত জীবের মধ্যে আছে। মন বুদ্ধি অহংকার সমস্ত জীবের মধ্যে আছে, 17,000তম 3 গুণ সমস্ত জীবের মধ্যে আছে, পরমাত্মা সমস্ত জীবের মধ্যে আছে। সমস্ত জীবের মৃত্যু জন্ম একই রকম, যেমন করে জন্ম হয় সেভাবে মৃত্যু হয়। অথচ যখন জীব মোহগ্রস্ত হয়, তখন একে অপরকে হিংসা করে, একে অপরকে অন্যরকম ভাবে। কি দুর্ভাগ্য আমাদের। তো এখানে আমাদের প্রতিনিয়তই মানুষকে ভালো কি করে বাসবো তার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে। মানুষের কাছে কিছু যদি না চাইতে যাই, যদি শুধু দিয়েই যাই, তাহলে কিন্তু ভালোবাসাবাসি হবে। সেরকম হওয়া উচিত। যেমন গাছ দেয়, যেমন নদী দেয়, যেমন গাভী দেয়, গাভী দুধ দিচ্ছে কিছুই চাচ্ছে না, নদী জল দিচ্ছে কিছুই চাচ্ছে না, গাছ ফল দিচ্ছে কিছুই চাচ্ছে না। এইভাবে আমাদের দিয়ে যাওয়া উচিত যদি মানুষের ভালোবাসা পাওয়া যায়। মানুষের ভালোবাসা পেলে ভক্তের ভালোবাসা পাবো, ভক্তের ভালোবাসা পেলে ভগবানের ভালোবাসা পাবো, আর ভগবানের সে ভালোবাসা পেলে পরম আনন্দে আমরা আনন্দিত হব, পরম আনন্দ লাভ করব। তো এখানে এই ভালোবাসার পিছনে যে সমস্যাটা, সেটা একটা রয়েছে, আপনার অনুগত হওয়া যায় না। এই বিশ্ব যারা পাশ হবে সবাই ছাত্র, সবার কাছে শেখার আছে, এমন একটা লোক নাই যার কাছে শেখার আসে না। এই জন্যই আমরা ইসকন থেকে একজনকে প্রভু বলি। প্রভু মানে কি? আমি তার দাস। প্রভু মানে তিনি আমার মাস্টার, আমি তার ছাত্র, সবার কাছে শিক্ষার আছে। এই জন্য ইসকনের একজন আরেকজনকে প্রভু বলে। যদি আমার প্রভুই হয়, তার তো অনুগত থাকা উচিত। যদি আমি প্রভুর অনুগত না থাকি, তাহলে তো আমি ইহকালেও শান্তি পাবো না, পরকালেও শান্তি পাবো না। কেন আমি অনুগত? আর অনুগত না থাকার জোর কারণেই কিন্তু আমাদের দুঃখ হয়। আমরা না আছি গুরুজনদের প্রতি অনুগত,
না আছি বয়োজ্যেষ্ঠদের অনুগত, না আছি শিক্ষা গুরুর অনুগত, না আছি দীক্ষা গুরুর অনুগত, না আছি ভগবানের অনুগত। অনুগত অভাবের জন্যই আমাদের দুঃখ কষ্টটা নেমে আসে জগৎ থেকে। আর যদি বা একটু অনুগত হই, গা বাঁচানোর জন্য অনুগত হই, অন্তর দিয়ে না, ভালোবাসা না দিয়ে না, এটাই হচ্ছে বর্তমান যুগের সমস্যা। আর যার জন্যই আমরা দুঃখ কষ্টে ভুগছি। তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা যদি যারা আমরা সনাতন ধর্মে আছি তারা আপনারা জানেন যে আমাদের গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম রয়েছে। আমরা যখন ওখানে ছিলাম এক সময়, কিন্তু সব ছাড়তে পেরেছি, কিন্তু পারি নাই কি টোটাল যেটা 10% যে আনুগত্য সেটা আমাদের ছিল না। কার প্রতি? ভগবানের প্রতি। কেন ছিল না? আমাদের মধ্যে ইগো কাজ করছিল, কারণ আমরা তখন ছিলাম চিন্ময়। আমরাও শঙ্কর গদাবদ্ধ দাঁড়িয়ে ছিলাম চতুর্ভুজ বৈকুণ্ঠে, এবং সবকিছু ভগবানের মতো। কিন্তু পার্থক্য কি ছিল? ভগবান আমরা সব একরকম হলেও, চিন্ময় হলেও সেই বৈকুণ্ঠ ধামে অথবা গোলক বৃন্দাবনে ভগবানের মতো হয়ে গেলেও কিন্তু আমরা ভগবান নই, সম্পূর্ণ আলাদা। বিষয়টা হচ্ছে এরকম যে ভগবানের মধ্যে বৈজন্তী মালা আছে, শ্রীবর্ষ চিহ্ন আছে, কৌস্তব মণি আছে, আর পায়ে 19টা চিহ্ন রয়েছে। এগুলি আমরা ওই গোলক বৃন্দাবনে গেল আমাদের, বা বৈকুণ্ঠ গেল আমাদের এই 4টি থাকবে না। এগুলি ভগবানের থাকবে, আমাদের থাকবে না। তো শুধু আমরা আলাদা আছি। তারপরেও ভগবান এত কিছু করা বলে যে আমরাও চিন্ময়, ভগবানের চিন্ময়, ওনার অনুগত থাকতে হবে। কি করলো আপনার ভগবান? ছুঁড়ে আমাদের এই মর্তে ফেলাই দিলেন। আর কি করলেন? আমরা কি করলাম? সেই তিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জ্বালায় জ্বলছি। এখানে সুখের লেশ মাত্র নাই, প্রশ্নই ওঠে না। এখানে দুঃখ নাম অস্বস্থতা, প্রতি পদে পদে বিপদ। কোন জায়গায় না সুখ আছে? কোথায় সুখ আছে? কোথায় সুখের লেশ মাত্র নাই? অথচ আমরা এখানে সুখ পাওয়ার চেষ্টা চালাচ্ছি। তো দুর্ভাগ্যের সত্য, এটা আমরা বুঝি না, কারণ ভক্ত না হলে বোঝা যায় না। আর যদি বুদ্ধি নিষ্ঠা লাভ করে ভগবানে, তখন বোঝা যায় না। এই জন্য ভোগ ঐশ্বর্য পোশাক তাং তহসিত ব্যবসায়ী বুদ্ধির সমাধান বিধায়িত। তো দেখলাম আমরা তিতা জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জ্বালায় জ্বলছি। তাহলে আমরা এখন কি করব? যাই আবার গোলক বৃন্দাবন, আবার বৈকুণ্ঠে। তো ভগবান সর্বনাশ, এরা আবার আসলে উৎপাত করবে না। এদের একটা আবরিত বুদ্ধি দিয়ে দিই। সে এমন একটা বুদ্ধি ভগবান দিয়ে দিলেন যে বুদ্ধির জন্য আমরা কি করলাম? আমরা এই জড়জগতে পড়ে নিলাম। আর এই জড়জগতে ভাবলাম কি এখানে সুখ পাওয়া যাবে বুঝি। এবং আমরা অনেকটা কি করেছি, সুখী লেশ মাত্র নাই, অথচ সেখানে সুখ বেড়াচ্ছি। আর তিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জ্বালায় জ্বলছি। আর এমন একটা অবস্থা, ভাবে কি এখানেই সুখ পাবো, এখানে সম্ভব অনেক কিছু। কিন্তু এখানে তো আমাদের কিরকম সুখ? সুখে তো লেশ মাত্র নাই। ওই যখন আমরা অপরাধীর আগে নদীর মধ্যে চুবানো হতো, এবং যখন প্রায় যায় শরীর জীবন যায় অবস্থা, ওই সময় অপরাধীকে জাগাতো। আমাদের সুখটা কিরকম? ওই অপরাধী যখন জীবন যায় অবস্থা, জলের মধ্যে দিয়ে যখন একটু জাগানো হয়, নদীর থেকে জাগানো হতো, একটু সামান্য শ্বাস যখন ছাড়তে পারতো, তখন মনে হয় এই বুঝে একটু সুখ। জড়জগতের সুখগুলি এরকম, এই কখন একটু আসে, আবার তারপরে আর নাই। ঠিক শুরু হয় আবার স্বপ্নের মতো, স্বপ্নের সুখের মতো এই জড়জগতের সুখ। অথচ কখনো আমরা সেটা বুঝতে চাই না। যাই হোক, এভাবে আমরা এখন আমাদের এই বিষয়গুলো আমাদের একটু একটু করে ভিতরে প্রবেশ করতে হবে। তা আমরা যদি ভগবানের কাছে না থাকলে, আনন্দ আছে ওনার কাছে, আর আমাদের সেই ভগবানের কাছেই থাকতে হবে। যদি ভগবানের কাছে থাকতে পারি, ভগবানের সান্নিধ্যে, তা ভগবান তো দেখি না, চোখে দেখি না, তা ভগবানের কাছে কিভাবে থাকবো? আর উপলব্ধি হয় না। উনি বললেন সর্বম খলিদম ব্রহ্ম, আমি সব জায়গায় আছি। আসলে সব জায়গায় উনি আছেন। যদি আমরা গুণাতীত অবস্থায় হতে পারতাম, তাহলে কিন্তু উপলব্ধি হতো। যে বলছে নির্গুণ অভি অজভক্ত প্রকৃতি পরা স্বমায়া গুণবশ্য বাধ্যগত কথা, তিনি তো প্রকৃতির অতীত। আর আমরা তো প্রকৃতির মধ্যে আছি, 17 3 গুণের মধ্যে আছি। সুতরাং তাকে আমরা কিভাবে উপলব্ধি করব? বাতাস দেখা যায় না, বাতাস গায়ে লাগে, কিন্তু যদি আমরা
যথার্থ ভক্ত হতে পারি, তাহলে এরকম ভগবানের কৃপা বাড়ি, আমাদের কৃপার বাতাস আমরাও উপলব্ধি করতে পারি। কিন্তু ভক্ত না হলে, যথার্থ ভক্ত না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না, এটা আমাদের বুঝতে হবে। তো এখানে যদি যথার্থ অর্থে আমরা এই মানব জন্ম সার্থক করতে চাই, তাহলে যে কোনো মূল্যে ভগবানকে স্মরণে থাকা উচিত, যে কোনো মূল্যে ভগবানকে স্মরণে রাখা উচিত। এবং এখানে তো আপনারা ভালো করে জানেন কত শাস্ত্রে কত রকমের কথা বলছে। ভগবান ভাগবতের মধ্যে বললেন যে সব অহম বৈ সর্বভূতানি ভূতাত্মা অবস্থিত সদা। অহম বৈ সর্বভূতানি, আমি এই জীব আমার অংশ, আর ভূতাত্মা আমি জীবের প্রতিটি পরমাত্মা রূপে আছে। আমি সব জীবের মধ্যে পরমাত্মা রয়েছে। ভূত ভাবনও, এখানে যা কিছু সামনে ডাইনে দক্ষিণে পশ্চিমে যা কিছু দেখো, সব হচ্ছে আমার প্রকাশ। আসলে সব কিছুই ভগবানের প্রকাশ। দেবতারা ভগবানের বহিরঙ্গ শক্তির প্রকাশ, গোপীরা ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রকাশ, জীবেরা ভগবানের তটস্থ শক্তির প্রকাশ। ডাইনে বায়ে উত্তরে পশ্চিমে আমরা যা কিছু দেখি সবই ভগবানের প্রকাশ। উনি বললেন শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম আমি সরস্বতী তনু। আমি গীতারূপে বিদ্যমান রয়েছি, আমি ভাগবত রূপে বিদ্যমান রয়েছি, আমি নাম রূপে বিদ্যমান রয়েছি। সুতরাং অনুক্ষণ তুমি আমার এই ভাগবত গীতার ভিতরে থাকার চেষ্টা করো। বাঁচার জন্য যতটুকু সময় লাগে ততটুকু ব্যয় করো, আর আটটুকু তুমি আমার জন্য ব্যয় করো। তো বিষয় হচ্ছে কি, দেখুন আপনারা কত সুন্দর কথা বলছেন আপনার ভাগবতম। আয়ু হরতি বাই পুংসাম উদ্যান অস্তন জন অসৌ। সূর্য যখন ওঠে এবং অস্ত যায়, সাথে সাথে আমরা যারা ভগবতী জীব তাদের সময়টা কেড়ে নিয়ে যায়। অর্থই ইন্দ্র অভিধানাৎ অর্থ সর্ব অর্থ অপরিণীনম। কিছু চমৎকার চমৎকার কথা ভাগবতম বলেছে, যেগুলো আমি ভাবলে দিশাহারা হয়ে যাই। সমস্ত ইন্দ্রিয় দিয়া যখন মোহগ্রস্ত জীবরা ভোগের মধ্যে থাকে, তখন তাদের সমস্ত কিছু হারাই ফেলায়, ধর্ম অর্থ কাম হারাই ফেলায়, সব হারাই ফেলায়। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যখন ভোগের মধ্যে থাকা হয়, জীবে থাকে, তখন কি করে সব কিছু হারাই ফেলায়। কর্মেন্দ্রিয় 5টা, জ্ঞানেন্দ্রিয় 5টা, মন বুদ্ধি চিত্ত, এই 4টা, এগুলো অন্তরঙ্গ 4টা, আর বহিরঙ্গ ইন্দ্রিয় হলো 10টা। 14 ইন্দ্রিয় দিয়ে যখন মানুষ ভোগের মধ্যে থাকে,